দয়া, ঠিক না? আরে দয়া করে দান গো দেখা স্বপ্নে, নবী দয়া করে দান গো দেখা স্বপ্নে, পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। যাও জাহান্নামের ভিতরে চলে যাও, জাহান্নামের ভিতরে যাইয়া যাদের ভিতরে একদিন আর পরিমাণ ঈমান পাইবা, তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দাও, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম। হয় না? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা প্রথম শ্রেণীর মানুষগুলোকে যখন জান্নাতে পৌঁছায় দিবেন, আল্লাহর কাছে আসবেন, আল্লাহ আর তো কেউ বাকি নাই। আল্লাহ বলবে আবার যাও। কিসের জন্য গো মালিক? ও আমার মুমিন, এবার দিয়ে দেখবা যাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ঈমান পাইবা, অর্ধ দিনার পরিমাণ ঈমান পাবা, এদেরকেও জান্নাতে পৌঁছায় দিবা। এই মানুষগুলোর জান্নাতে পৌঁছায় দিবে। আবার আল্লাহ ডাক দিবে মুমিনদেরকে, ও মুমিন, আবার জাহান্নামের কিনারায় চলে যাও। আল্লাহ কিসের জন্য যাব? এবার 3 নম্বরে বলা হবে যাদের ভিতরে অর্ধ সরিষা জাররা পরিমাণ ঈমান যদি পাও, তাদেরকে আমার জান্নাতের ভিতর পৌঁছায় দাও। 3 নাম্বারটা হয়ে যাবে ওলিরা সুপারিশ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ও নবীরা, ও মুমিনরা, ও শহীদরা, এতক্ষণ নবীরা সুপারিশ করে করে জান্নাতে পাঠাইছো, ওলিরা সুপারিশ করে করে জান্নাতে পাঠাইছো, শহীদরা সুপারিশ করে করে জান্নাতে পাঠাইছো, ও কুরআনের হাফেজ সুপারিশ করে করে জান্নাতে পাঠাইছো। আমি আল্লাহ যে দয়ার আল্লাহ, আমি আল্লাহ যে রহমানুর রহিম, আমি আল্লাহ যে গফফার, আমি আল্লাহ যে দয়ার আল্লাহ, এটা বোঝানোর জন্য এখন আমি আল্লাহ নিজেই জান্নাতে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। সেদিন আমার আল্লাহ তাআলা নিজেই কুদরতি ভাবে জাহান্নাম থেকে এমন এক শ্রেণীর মানুষগুলো উঠাইবে যাদের চেহারাটা পুড়ে কালো হয়ে গেছে, চেহারা চেনাও যায় না, বোঝাও যায় না গো, সর্বশরীরটা পুড়ে ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে, চেহারা দেখলেও বোঝা যায় না এইটা কোন মানুষ, এইটা কোন যুবক, এইটা কোন মুরব্বী, এটা কি আমাদের লাশ না চেয়ারম্যানের লাশ, সেই দিন বোঝা যাবে না। এমন কিছু মানুষ যাদের জন্য জান্নাত কোনদিন ওয়াজিব ছিল না, চিরস্থায়ী যারা জাহান্নামী হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা শোন, আজকে আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমার দয়ার পরিচয় দিব, আমার গফফারের পরিচয় দিব। হে দুনিয়ার মানুষ শোনো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে আইনা আবে হায়াতের পানি দিয়া যখন ধৌত করবে, গোসল দিবে, সঙ্গে সঙ্গে মানুষগুলোর চেহারা ধবধবে সাদায় পরিণত হয়ে যাবে, সাদা হয়ে যাবে, নূর চমকাইতে থাকবে। আবে হায়াতের পানি দিয়ে যখন গোসল করাইবে, আমার নবী উদাহরণ দেয়, সাহাবীরা যখন দেখবা গ্রামগঞ্জে একটা পাতিলি যদি আপনি ঘাসের উপরে ঢেকে রাখেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি এই পাতিলি উঠান, যদি একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখেন ঘাসের উপরে, যদি 1 মাস পরে ইটটা সরান, ইটের নিচে দেখবেন কিছু ঘাস সাদা হয়ে থাকে, ঠিক না? সাদা হয়ে থাকে রে, এই সাদা হয়ে যায়। আমার নবী কোন এমনি ভাবে সেদিন এই পুরা মানুষগুলো সাদা হয়ে যাবে আবে হায়াতের পানি লাগার পর। সাহাবায়ে কিরাম কয়, হুজুর আপনি যেইভাবে কোন মনে হয় আপনি গ্রামগঞ্জে বুঝি দেখালগিরি করছেন। সুবহানাল্লাহ কোন।
নবী আমার কয় শুধু রাখালগিরি নয় রে, আমি নবী মাটি পর্যন্ত কেটেছি। আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মাত থাকবে দিন মজুরি, মাটি কাটবে, গড়াখাল হবে, ক্ষুধার্ত থাকবে। এই মানুষগুলো যখন রাখালগিরি করবে, দুনিয়ার যারা অর্থশালী ব্যক্তি আছে এরা যেন এই মানুষগুলারে টিটকারি না করতে পারে। দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষগুলো ভালো আছে এই মানুষগুলো যেন মাটি কাটলে ওই মানুষটারে টিটকারি না করে। এর জন্য আমি নবী হলাম মডেল। আমি নবী নিজে মাটি কাটছি, আমার উম্মতের জন্য আমি মাটি কাটা সুন্নাত বানায়া দিছি। এর জন্য আমার উম্মত যদি কেউ মাটি কাটে কেউ টিটকারি করবে না, এটাও নবীর সুন্নাত। বিশ্বজাকের মঞ্জিলে মাটি কাটা আসেনি? ধরে গান আসেনি? বিশ্বজাকের মঞ্জিলে রাখালগিরি করা আসেনি? আসেনি? বিশ্বজাকের মঞ্জিলে সব আছে। আপনার কি লাগবে? নবীর প্রত্যেকটা সুন্নাত হাতে কলমে আমার পীর কেবলা দান হুজুর শিক্ষা দিছে। যাহার হয় না তুলনা তোমরা যাইয়া দেখো